গুড মর্নিং সবাইকে। তো আজকে এটা লাস্ট পার্ট তোমাদের সেকেন্ড ইউনিট, যেটা শিক্ষার লক্ষ্য বা এইমস অফ এডুকেশন ছিল। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। আগে দুটো ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে দেখতে পারো, যদি মনে হয় আর কি। তো চলো আজকের কোশ্চেন অ্যান্সার শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে এসেছে তোমাদের। শিক্ষার লক্ষ্যগুলি সঠিক ক্রম হলো সামাজিক, অ্যারো দিয়ে জাতীয়, অ্যারো দিয়ে ব্যক্তিগত না আন্তর্জাতিক। অপশন বিতে বলেছে ব্যক্তিগত, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক। অপশন সিতে বলেছে জাতীয়, ব্যক্তিগত, সামাজিক, আন্তর্জাতিক। অপশন ডিতে বলেছে আন্তর্জাতিক, সামাজিক, ব্যক্তিগত। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিগত, সামাজিক, ব্যক্তিগত, সামাজিক আর জাতীয়, আন্তর্জাতিক। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে না, জাতীয় বিকাশী শিক্ষার লক্ষ্যগুলির মধ্যে প্রধান হলো বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা, নিরক্ষরতা দূরীকরণ, সামাজিক চেতনার বিকাশ, নাকি সবকটি। সঠিক উত্তর কি হয়ে যাবে? সবকটি। পরের প্রশ্ন, নৈতিক বিকাশের শিক্ষার লক্ষ্য হলো জ্ঞানের বিকাশ, বোধের বিকাশ, প্রয়োগের বিকাশ এবং সৃজনশীল বিকাশ। অপশন বিতে বলেছে বোধের বিকাশ, চরিত্রের বিকাশ, প্রয়োগের বিকাশ, সৃজনশীলতার বিকাশ। অপশন সিতে বলেছে জ্ঞান, বোধ, চরিত্র এবং অন্তর্নিহিত বিকাশ। আর অপশন ডি কি রয়েছে? অন্তর্নিহিত শক্তি, চরিত্রের বিকাশ, বোধ ও জ্ঞান। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, জ্ঞান, বোধ ও চরিত্রের অন্তর্নিহিত বিকাশ। ঠিক আছে। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির আর্থিক উন্নতি, ব্যক্তির সমাজ ও সর্বাঙ্গীন বিকাশ, কেবল জ্ঞানদান, ধর্মীয় শিক্ষা। আধুনিক শিক্ষা বললে সর্বাঙ্গীন বিকাশ। ঠিক আছে, ব্যক্তি ও সমাজের সর্বাঙ্গীন বিকাশ। পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য সমর্থন করে জন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো, হেগেল। সঠিক উত্তর কি হয়ে যাবে? রুশো। পরের প্রশ্ন, শিক্ষার সমাজকেন্দ্রিক লক্ষ্য সমর্থন করেন রুশো, হেগেল, জন ডিউই নাকি পেস্তালোসি। সঠিক উত্তর হয়ে যাবে জন ডিউই। পরের প্রশ্ন, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য সমাজের উন্নতি, ব্যক্তির স্বাভাবিক বিকাশ, জাতীয় উন্নতি নাকি ধর্মীয় শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তির স্বাভাবিক বিকাশ। পরের প্রশ্ন, বর্তমান শিক্ষার মূল লক্ষ্য হলো পরীক্ষায় ভালো ফল করা, কর্মসংস্থান সৃষ্টি, সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ নাকি কেবল নৈতিক। সর্বাঙ্গীন বিকাশ। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সর্বাঙ্গীন বিকাশ। পরের প্রশ্ন, শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নের একটি প্রধান লক্ষ্য হলো অপশন এ জাতীয় সংহতি গড়ে তোলা, অপশন বি ধর্মীয় বিভেদ সৃষ্টি করা, অপশন সি জাতিভেদ বৃদ্ধি করা, অপশন ডি কুসংস্কার বৃদ্ধি করা। শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নের একটি প্রধান লক্ষ্য হলো জাতীয় সংহতি গড়ে তোলা। ঠিক আছে। পরের প্রশ্ন, শিক্ষার সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিকীকরণ, বিচ্ছিন্নতা, স্বার্থপরতা নাকি অসহযোগিতা। যেহেতু সামাজিক বিকাশ বলেছে তাই আমরা সামাজিকীকরণ, সোজা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বিকাশে বাধা নয় জাতীয় সংহতি, সাম্প্রদায়িকতা, ধর্মীয় সংকীর্ণতা, ভাষা। জাতীয় বিকাশে বাধা নয়, বাধা নয় হচ্ছে জাতীয় সংহতি। জাতীয় সংহতি বাদ দিয়ে যে অপশনগুলো আছে সেগুলো সবই আমাদের হচ্ছে জাতীয় বিকাশে বাধা দেয়। সাম্প্রদায়িকতা বাধা দেয়, ধর্মীয় সংকীর্ণতা, দেখছো তো আজকাল নিউজে কেমন চলছে, ভাষাগত বিভেদ, ওই এগুলো হবে না। সংবিধানের উল্লিখিত মূল মূল্যবোধের মধ্যে রয়েছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্র। সবকটি 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 রয়েছে আমাদের সংবিধানে। পরের প্রশ্ন, শিক্ষার মাধ্যমে কোনটি সবচেয়ে বেশি বিকশিত হয়? কেবল শারীরিক শক্তি, কেবল বুদ্ধি, সর্বাঙ্গীন ব্যক্তিত্ব নাকি কেবল কর্মদক্ষতা। সঠিক উত্তর হয়ে যাবে সর্বাঙ্গীন ব্যক্তিত্ব। পরের প্রশ্ন, বর্তমান সমাজে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা, কুসংস্কার বৃদ্ধি করা, জাতিভেদ বৃদ্ধি করা নাকি অন্ধবিশ্বাস। অন্যতম লক্ষ্য হবে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন, কেবল কেবল শিক্ষকের মতামত, কেবল অভিভাবকের মতামত, কেবল পরীক্ষার ফল। শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজের প্রয়োজন। সমাজে যা প্রয়োজন থাকবে সেই অনুযায়ী আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। তো আজকে তোমাদের হ্যাপিলি শেষ হলো
দ্বিতীয় চ্যাপ্টার, এরপর 3 নম্বর চ্যাপ্টার নিয়ে ভিডিও আসবে, তো সাথে থেকো।